আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেফতার হয়েছেন। আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ডক্টর কলিমুল্লাহর পর কে গ্রেফতার হচ্ছেন। আপনারা জানেন নিশ্চয়ই, গত দুদিন আগে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। যদিও ডক্টর ইউনূস বলেছিলেন তাকে নিয়ে তার বিরুদ্ধে সমালোচনা যে যেভাবে পারে সেভাবেই করবে, আর এই অভয় পেয়েই আগেও যারা সমালোচনা করত তারা এখন মাত্র হাতে গোনা কয়েকজন করতে পারছে, আর বাকি যারা আছে তারা তো মুখ খোলার সাহসই পাচ্ছে না, কারণ কিছু বললে ধরে নিয়ে যাচ্ছে। যারা হাই প্রোফাইলের লোক শুধু তারাই কথা বলতে পারছে। এখন আসি যে অভিযোগে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি হচ্ছে তিনি রংপুরে রুকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকার সময়কালে একটি ভবন নির্মাণের নকশা পরিবর্তনের দায়ে বা অর্থনৈতিক হেরফেরের দায়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে মামলা করেছে সেই মামলার জেরে নাকি তাকে গ্রেফতার করা হয়েছে। এটা তারা বলছে। আসলে সারা দেশের মানুষ অন্য কথা বলছে। সারা দেশের মানুষ মনে করছে যে সরকারের বিরুদ্ধে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন বা বলতেন, আর এই কারণেই হয়তো তারা তাকে ভয় পাচ্ছেন যে তিনি অনেক সময় অনেক গোপন কথা তার কোনো বিশ্বস্ত মাধ্যমে পেয়ে প্রকাশ করে দিচ্ছিলেন। এই কারণেই হয়তো তাকে গ্রেফতার করা হয়েছে। এক আইনজীবী বলেছেন তিনি এখন অনেক টকশোতে কথা বলেন, প্রায় প্রতিনিয়তই। এটা তাদের খুব উদ্বিগ্ন করে। এই উদ্বিগ্ন থেকে নিস্তার পাওয়ার জন্য হয়তো তার মুখ বন্ধ করার জন্যই এই ব্যবস্থা করেছেন। এখন আসি যে কয়জন টকশো করেন তার মধ্যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ একজন। আরও অনেকেই আছেন, তাদের কপালে কী আছে সামনে বোঝা যাবে। যদি ইউনূস বলেছেন মন খুলে সমালোচনা করতে, কিন্তু আসলে মন খুলে সমালোচনা করলে কি ফল হয় তার জ্বলন্ত উদাহরণ ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। তার আগে নিশ্চয়ই একটু শুনেছেন আপনারা, ভাইরাল হয়েছিল যে সাব্বির হোসেন নামে একটি ছেলেকে, যার বয়স খুব বেশি না, কিন্তু তার অকাট্য যুক্তি তর্ক দিয়ে তিনি কন্টেন্ট তৈরি করতেন, তাকেও গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ তিনি বলছেন যে তার বিরুদ্ধে সমালোচনা করতে, কিন্তু আসলে তিনি সমালোচনা করতে দিচ্ছেন না, একেবারে মুখ বন্ধ করে দিচ্ছেন। আগের সরকারের সময় অভিযোগ ছিল তিনি নাকি বিভিন্ন বাহিনী দিয়ে নাকি থ্রেট করতেন, ভয় দেখাতেন। এখন তিনি আর এটা করছেন না। ডক্টর ইউনূস এখন সরাসরি বন্দি করে দিচ্ছেন। এ পর্যন্ত যতগুলো সাংবাদিককে বন্দি করে রেখেছেন, বাংলাদেশের ইতিহাসে এত সাংবাদিক কখনো বন্দি হয় নাই। বাংলাদেশের ইতিহাসে এত আইনজীবী কখনো বন্দি থাকে নাই, জামিন হয়ে যেত। আসলে তাকে দেখলে মনে হয় খুব সহজ সরল। এই সহজ সরল ভাবটির মাঝে একটি বিষয় আছে যেটাকে বলা হয় ভেজা বিড়ালের মতো। তিনি কিছু বুঝেন না, কিন্তু কাজ করেন নীরবে। ভালো কাজ খুব একটা তো না, প্রতিশোধমূলক কাজই করেন। বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতা বা বাংলাদেশের অস্তিত্বের পক্ষে কথা বলেছেন, তাদের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিশাল একটা বিরাগ আছে, যার ফলে যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছে তাদের বিরুদ্ধে তিনি গোপনে কঠোর হচ্ছেন। এদের তালিকার মধ্যে যারা আছেন তার মধ্যে একজন তো ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, ওনাকে তো গ্রেফতারি করা হয়েছে। এরপরে থাকবেন হচ্ছে মঞ্জুরুল আলম পান্না, আমার ধারণা যেটা আর কি। এরপরে এই মুক্তিযুদ্ধের পক্ষে যদি আর কথা বলেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ, উনিও এই হেনস্থার শিকার হইতে পারেন। এরপরে আছেন যিনি সবসময় ভালোটা ভালো বলেন, মন্দটা মন্দ বলেন, মাসুদ কামাল। ওনাকে গ্রেপ্তার করা হবে কিনা নিশ্চিত নই, তবে উনি পারেন না এমন কোনো কাজ নেই, কারণ উনি এ পর্যন্ত যা বলেছেন সেটা তিনি রক্ষা করেননি। এরপর আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, যিনি মুক্তিযুদ্ধের পক্ষে জোরালোভাবে কথা বলেন এবং এই সরকারের বিরুদ্ধেও জোরালোভাবে কথা বলছেন। তিনিও যদি গ্রেপ্তার হন, অবাক হওয়ার মতো কিছু নেই। যারা বাংলাদেশের অস্তিত্ব নিয়ে কথা বলে তারাই এখন তার গায়ের জ্বালা ধরিয়ে দেয়। যদিও বলছেন যে তার বিরুদ্ধে সমালোচনা করা যাবে, কিন্তু তার আচরণ দেখলে মনে হচ্ছে 90 স্বৈরাচারের মতো। আগে তো অনেক টক শোতে ভিন্ন মতের লোকজন পাওয়া যেত, এখন টিভি চ্যানেলগুলো ভিন্ন মতের লোক আনতে পারে না, তাদের ভয়ে, তাদের মবের ভয়ে। আনলে আবার চ্যানেল হারানোর ভয় থাকে। যে টেলিভিশন চ্যানেলে ভিন্ন মতের লোকজন আনবে বা আনলে যে টেলিভিশন চ্যানেলে ভিন্ন মতের লোকজন নিয়ে টক শো করাবেন, যদি এরকম হয়, এমনও আছে যে তাদের চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে বা দখল করে নিতে পারে। এই ভয়ে কোনো চ্যানেল ভিন্ন মতের লোককে তারা তাদের টক শোতে রাখে না। যাদের কথাগুলো বললাম
এরাও খুব শীঘ্রই হয়তোবা সরকারের কবজায় চলে যেতে পারে। এতে আসলে যে কয়জন লোক বাংলাদেশের মন্দ কাজগুলি সমালোচনা করত, এই সমালোচনাগুলো বন্ধ করার জন্যই এই উদ্যোগ নিয়েছে। এদের যদি গ্রেফতার করা হয় তাহলে আর কথা বলার মতো কেউ রইল না, কোনো চ্যানেলে আর কথা বলার মতো লোক পাওয়া যাবে না, যাকে একেবারে পুরোপুরি স্বৈরাচার বলে আখ্যায়িত করা যায়। অন্যের মত গ্রহণ করছেন না, শুধুমাত্র তার পক্ষে যারা বলছেন তারা নিরাপদ, তার বিপক্ষে যদি কেউ বলছেন তারাই আশঙ্কার মধ্যে আছেন, ভয়ের মধ্যে আছেন, জীবনহানির শঙ্কায় আছেন। এইভাবে একটা দেশ কতদিন চলতে পারে? যারা দেশে থেকে সমালোচনা করছেন, যারা বাংলাদেশের পক্ষে কথা বলছেন, বাংলাদেশের থেকে, আমি নগণ্য মানুষ হিসাবে বলছি, আপনারা একটু সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন, কারণ এই দেশে এখন সভ্য মানুষের বসবাস অযোগ্য হয়ে যাচ্ছে। সাংবাদিকদের রাস্তায় ফেলে মেরে ফেলছে, পুলিশ সামনে দাঁড়িয়ে আছে, এখানে কেউ নিরাপদ নয়। যে যত বড় হাই প্রোফাইলের লোকই হোক, কেউ এখানে নিরাপদ নয়। সুতরাং সবাই যার যার বুদ্ধিমত্তা দিয়ে নিরাপত্তা খুঁজে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।